আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন বয়ান করেন প্রখ্যাত তাবী হযরত আব্দুল্লাহ ইবনে শাকীক রাহমাতুল্লাহ আলাইহি থেকে হাদিস পাওয়া যায় عن عبد الله بن شقيق رحمة الله عليه قال سألت عائشة رضي الله تعالى عنها عن صلاة رسول الله صلى الله عليه وسلم حضرت عبد الله بن شقيق رحمة الله عليه প্রখ্যাত তাবী হাদিস বর্ণনা করেন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন নবীজি রাহমাতুল লিল আলামিন প্রতিদিন দৈনিক 5 ওয়াক্ত ফরজ নামাজের আগে এবং পরে কত রাকাত সুন্নাত নামাজ আদায় করতেন তিনি প্রশ্ন করলেন জিজ্ঞেস করলেন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তিনি তার কাছে জানতে চাইলেন সাআলতু আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আন সালাতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি প্রশ্ন করলেন আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে যে আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন কিভাবে ফরজ নামাজের সাথে সাথে নবীজি নামাজের ধরনটা কি রকম ছিল কত রাকাত ছিল রাকাতের সংখ্যা কত ছিল কত রাকাত নামাজ তিনি আদায় করতেন সুন্নাত নামাজের বিবরণগুলো আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন নবীজির কাছে প্রশ্ন করা হলে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন যখন আমার কাছে প্রশ্ন করা হলো নবীজির সুন্নাত নামাজগুলো সম্পর্কে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি জবাব দিলেন আনতা তাওয়িহি ফাকালাত কানা ইউসাল্লি ফি বাইতি ক্বাবলা আয-যুহুর হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বললেন আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন যখন জোহরের নামাজের সময় হতো জোহরের নামাজের সময় যখন হয়ে যেত নবীজি রাহমাতুল লিল আলামিন জোহরের নামাজের পূর্বে আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন ইউসাল্লি ফি বাইতি ক্বাবলা আয-যুহুর আল্লাহ নবী তখন জোহরের নামাজ যখন জামাতে পড়ার জন্য যাইতেন এই জামাতে পড়ার জন্য যাওয়ার আগে ক্বাবলা আয-যুহুর আরবা'a নবীজি 4 রাকাত সুন্নাত নামাজ আদায় করতেন কত রাকাত মসজিদে যাওয়ার আগে নবীজি যখন জোহরের নামাজে রক্ত হইত কোন নামাজ জোহর আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন যখন প্রশ্ন করা হলো হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে যখন জিজ্ঞেস করা হলো আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে আনতা তাওয়িহি ফাকালাত হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জবাব দিলেন নবীজিকে আমি দেখতাম যখন জোহরের নামাজের সময় হয়ে যেত কানা ইউসাল্লি ফি বাইতি ক্বাবলা আয-যুহুরি আরবা'ান নবীজি মসজিদে যাওয়ার আগে জোহরের নামাজের ওয়াক্ত হয়ে গেলে নবীজি ফরজ নামাজের জন্য মসজিদে যাইতেন আর ফরজের আগে আরবা'a 4 রাকাত সুন্নাত ঘরের ভিতর আদায় করে যাইতেন সুবহানাল্লাহ কত রাকাত 4 রাকাত সুন্নাত আদায় করে যাইতেন সুম্মা ইয়াখরুজু ফায়ুসাল্লি বিন নাস অতঃপর নবীজি মসজিদ নববীর ভিতরে যাইতেন মসজিদ নববীর ভিতরে গিয়ে নবীজি ফরজ নামাজ আদায় করতেন লোকদের সাথে নিয়ে সাহাবীদের সাথে ফরজ নামাজ আদায় করার পর সুম্মা ইয়াদখুলু ফায়ুসাল্লি রাকাতাইন অতঃপর আল্লাহ নবী ফরজ নামাজ শেষ করে মসজিদ থেকে বের হয়ে যাইতেন মসজিদ থেকে বের হয়ে আবারও নবীজি ঘরের ভিতরে চলে আসতেন হুজরা মোবারকের মধ্যে নবীজি চলে আসতেন ফায়ুসাল্লি রাকাতাইন অতঃপর নবীজি আবার 2 রাকাত সুন্নাত আদায় করে নিতেন সুবহানাল্লাহ অর্থাৎ সুন্নাত নামাজ জোহরের আগে কয় রাকাত 4 রাকাত এরপরে নবীজি 4 রাকাত নামাজ ঘরের ভিতরে পড়তেন কোথায় পড়তেন ঘরে পড়তেন এবং ঘরের ভিতরে সুন্নাত নামাজগুলো পড়াও সুন্নাত
যে নামাজগুলোর আগে সুন্নত আছে এগুলা ঘরে পড়ে আসা সুন্নাত। সুবহানাল্লাহ। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন যখন জোহরের নামাজের ফরজ নামাজ সমাপ্ত হয়ে যেত, নবীজি 2 রাকাত সুন্নাত ঘরের ভিতরে গিয়ে নবীজি ফায়ুসাল্লি রাকাতাইন, আবার নবীজি 2 রাকাত সুন্নাত নামাজ নবীজি আদায় করে নিতেন ঘরের মধ্যে। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন শুধু তাই নয়, ওয়া কানা ইউসাল্লি বিন নাসিল মাগরিব। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন এই 2 রাকাত নামাজ পড়ার পরে আবার নবীজি যখন দেখতেন মাগরিবের সময় যখন হয়ে যেত, মাগরিবের সময় যখন হতো, সুম্মা দুখুলু ফায়ুসাল্লি রাকাতাইন, মাগরিবের নামাজও লোকদের সাথে নিয়ে নবীজি যখন মসজিদে নববীতে জামাতে নামাজ আদায় করতেন, এই নামাজের পরে আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন সুম্মা ইয়াদখুলু ফায়ুসাল্লি রাকাতাইন, আবারও ঘরের মধ্যে ফিরে আসতেন, 2 রাকাত নামাজ আবার পড়তেন। সুবহানাল্লাহ। মাগরিবের পরে 2 রাকাত সুন্নতে মুআক্কাদা আছে। কয় রাকাত? 2 রাকাত। যোহরে 6 রাকাত। যোহরে সুন্নতে মুআক্কাদা নামাজের সংখ্যা হলো আগে 4 রাকাত, পরে 2 রাকাত, 6 রাকাত। অতিরিক্ত নফল নামাজ আছে 2 রাকাত, 4 রাকাত, কিন্তু সুন্নতে মুআক্কাদা 5 ওয়াক্ত নামাজে সুন্নতে মুআক্কাদা, যে সুন্নাত ছাড়ার কোনো সুযোগ নেই, ছাড়ার কি নাই? সুযোগ নাই, পড়তেই হবে। এই সুন্নাত হলো 12 রাকাত। কত রাকাত? 12 রাকাত। তাহলে জোহরে গেল 6 রাকাত, জোহরে কত রাকাত? 6 রাকাত গেল। এই হাদিস শরীফের মধ্যে নবীজি এই 12 রাকাত সুন্নাতের বর্ণনা দিয়েছেন। জোহরে 6 রাকাত, আবার যখন মাগরিব হয়ে যেত আসরের 4 রাকাত সুন্নাত আছে, এটা যায় না, অতিরিক্ত সুন্নাত। এটা যদি কেউ পড়ে সব আছে, না পড়লে কোনো গুনাহ নাই। কিন্তু নবীজি বললেন, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন মাগরিবের সময় হয়ে যেত, মাগরিবের নামাজের জন্য নবীজি বের হতেন। বের হওয়ার পরে মাগরিবের ফরজ নামাজ সমাপ্ত হওয়ার পরে আল্লাহ নবী ইয়াদখুলু ফায়ুসাল্লি রাকাতাইন সুম্মা ইয়াদখুলু, যখন নামাজ শেষ হয়ে যেত অতঃপর নবীজি আবার হুজরা মুবারকের ভিতরে আসতেন, ঘরের মধ্যে আসতেন, ফায়ুসাল্লি রাকাতাইন, আসার পরে নবীজি আবারও ঘরের মধ্যে 2 রাকাত সুন্নাত পড়তেন। সুবহানাল্লাহ। তাহলে এখানে আবার সুন্নাত হলো কয় রাকাত? 2 রাকাত। এটা সুন্নতে মুআক্কাদা। ওয়ায়ুসাল্লি বিন নাসিল ইশাই, যখন অতঃপর লোকদের সাথে নিয়ে ইশার নামাজ পড়ার জন্য আল্লাহর নবীজি মসজিদে নববীর দিকে রওনা হইতেন। যখন ইশার সময় হয়ে যাইত, নবীজি ইশার নামাজের জন্য ওয়ায়ুসাল্লি বিন নাসিল ইশাই, লোকদের সাথে নিয়ে সাহাবীদের সাথে নিয়ে ইশার নামাজ আদায় করতেন নবীজি। সুবহানাল্লাহ। ইশার নামাজ আদায় করতেন। ইশার নামাজ আদায় করার পরে ওয়াদখুলু বাইতি ফায়ুসাল্লি রাকাতাইন, অতঃপর ইশার ফরজ নামাজ সমাপ্ত হওয়ার পরে ওয়াদখুলু বাইতি, নবীজি ঘরের ভিতরে প্রবেশ করতেন। সুবহানাল্লাহ। কোথায় প্রবেশ করতেন? ঘরের ভিতরে নবীজি চলে আসতেন। ওয়াদখুলু বাইতি, ঘরের ভিতরে আসতেন। ফায়ুসাল্লি রাকাতাইন, আবারও ঘরের ভিতরে এসে 2 রাকাত রাকাতাইন, 2 রাকাত সুন্নাত নামাজ, ইশার পরে সুন্নতে মুআক্কাদা 2 রাকাত, এই 2 রাকাত সুন্নতে মুআক্কাদা পড়ে নিতেন। যোহরের সুন্নতে মুআক্কাদা গেল 6 রাকাত, মাগরিবের সুন্নতে মুআক্কাদা গেল 2 রাকাত। কত রাকাত? 8 রাকাত। আর ইশার নামাজের ফরজ নামাজের পরে সুন্নতে মুআক্কাদা 2 রাকাত। কত রাকাত? 10 রাকাত। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন এই 2 রাকাত ইশার সুন্নতে মুআক্কাদা নবীজি সাহাবীদের সাথে ফরজ নামাজ পড়ার পরে ঘরে এসে নবীজি আদায় করতেন। এবং আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ওয়া কানা ইযা তালাআল ফাজরু সাল্লা রাকাতাইন, আর যখন সুবহে সাদিকের সময় হয়ে যেত, যখন ফজরের ওয়াক্ত হয়ে যেত, ইযা তালাআল ফাজরু, যখন ফজরের সময় যখন হয়ে যেত, আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন সাল্লা রাকাতাইন, 2 রাকাত নামাজ ঘরের ভিতরে পড়ে নিতেন। সুবহানাল্লাহ। কয় রাকাত? 2 রাকাত। তাহলে টোটালে কত রাকাত হইল? 12 রাকাত। এই 12 রাকাত নামাজের কথা হাদিসে আসছে। নামাজের
5 ওয়াক্ত ফরজের আগে এবং পরে কিভাবে নবীজি এই সুন্নাতগুলো আদায় করতেন। একটা বিষয় লক্ষ্য করা, সেটা হলো এই 2 রাকাত 4 রাকাত এর বাহিরেও নবীজি 5 ওয়াক্ত নামাজের আগে সুন্নাত পড়তেন, নফল নামাজ পড়তেন, কিন্তু এই হাদিসের ভিতরে নাই। হাদিসের ভিতরে কি নাই? না থাকার কারণ হলো এই হাদিসের ভিতরে যে আমল, যে নামাজগুলোর কথা আছে, এই নামাজগুলো হলো অত্যন্ত প্রয়োজনীয় সুন্নতে মুআক্কাদা। সুবহানাল্লাহ। অর্থাৎ সুন্নতে মুআক্কাদার নামাজগুলোর কথা শুধু এখানে হাদিসে আসছে, যে নামাজগুলো উম্মত ছাড়তে পারবে না, ছাড়ার কোনো কি নাই, সুযোগ নাই। নামাজগুলো পড়তে হবে, সুন্নতে মুআক্কাদা ছাড়লে গুনাহগার হবে। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন এই 12 রাকাত নামাজ নবীজি প্রতি নামাজের আগে এবং পরে সুন্নতে মুআক্কাদা নামাজগুলো এতই গুরুত্ব দিতেন যে আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন এই সুন্নাত নামাজগুলো নিজেও পড়তেন, সাহাবীদেরকে পড়ার জন্য আদেশ দিতেন, বিবিদেরকে পড়ার জন্য বলতেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিনের সাহাবী নবীজি থেকে হাদিস বয়ান করেন এই 12 রাকাত সুন্নাত নামাজের ফজিলত কত, গুরুত্ব কত, কতক্ষণ 12 রাকাত নামাজের সংখ্যা হাদিস থেকে শুনলাম যে সুন্নাত মুআক্কাদা, সুন্নতে মুআক্কাদা নামাজের সংখ্যা হলো কত রাকাত? প্রতিদিন সুন্নতে মুআক্কাদা নামাজের সংখ্যা কত রাকাত? 12 রাকাত। এবার আসেন 12 রাকাত নামাজের ফজিলত কি, গুরুত্ব কি? নবীজি হাদিস মুবারকের মধ্যে পাওয়া যায় সূরা তিরমিজির ভিতরে, জামে তিরমিজির ভিতরে 415 নম্বর হাদিস। উম্মাতুল মুমিনিন হযরত উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা নবীজির সহধর্মিণী আম্মা জান হযরতে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস পাওয়া যায়। আর উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت قال رسول الله صلى الله عليه وسلم من صلى في يوم وليلة 12 ركعة। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিনের নবীজির সহধর্মিণী আম্মা জান উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, মান সাল্লা ফি ইয়াউমিন ওয়া লাইলাতিন 12, যেই ব্যক্তি দিনে এবং রাতে 12 দিন এবং রাত, ইয়াউমিন ওয়া লাইলাতিন দিন এবং রাত্র মিলায়া যে ব্যক্তি 10 রাকাত 12 রাকাত, সুবহানাল্লাহ বলেন, 12 রাকাত নামাজ যেই ব্যক্তি দিন এবং রাতে প্রতিদিন 12 রাকাত নামাজ আদায় করবে, আল্লাহ নবী বললেন বুনিয়ালাহু বাইতুন ফিল জান্নাহ, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতের মধ্যে একটা ঘর নির্মাণ করবে। সুবহানাল্লাহ বলেন না? জান্নাতের মধ্যে এই 12 রাকাত নামাজ, কোন 12 রাকাত কথা বলেন? বাকিরা বুঝেন না মনে হয়। এই যে 12 রাকাত, কোন 12 রাকাত? সবাই বলেন। এই 12 রাকাত কোন 12 রাকাত? সুন্নতে মুআক্কাদা। এবার সুন্নতে মুআক্কাদা কত রাকাত? জোহরে কয় রাকাত? ফরজ নামাজের আগে, ফরজের পরে 2 রাকাত। কত রাকাত গেল? 6 রাকাত। আসরে কোনো সুন্নতে মুআক্কাদা নাই, 4 রাকাত আছে, এটা অতিরিক্ত সুন্নতে জায়েদা। আবার মাগরিবের সুন্নতে মুআক্কাদা কত রাকাত? 2 রাকাত। তাহলে কত রাকাত হইছে? 8 রাকাত। ইশার নামাজের সুন্নতে মুআক্কাদা কয় রাকাত? 2 রাকাত। 4 রাকাত হলো সুন্নতে জায়েদা, যেটা ফরজের আগে পড়ে, এটা অতিরিক্ত। কিন্তু সুন্নতে মুআক্কাদা যেটা না পড়লে গুনাহ হবে, মনে রাখবেন। সুন্নতে মুআক্কাদা হলো যেটা নবীজি কখনোই ছাড়তেন না, একবারে খুব ওজোর বশত 2-1 বার জীবনে, অনেক সময় সফরে, যুদ্ধের ময়দানে 2-1 বার ছাড়ছেন, কিন্তু কখনোই ছাড়তেন না, এরকমই পড়তেই হবে। এটা হলো সুন্নতে মুআক্কাদা। ছাড়লে গুনাহ হবে। ছাড়লে কি হবে? গুনাহ হবে। যদি বারবার কেউ সুন্নতে মুআক্কাদা তরক করে, সে গুনাহগার হবে। নাউজুবিল্লাহ। আপনি একেবারে কঠিন কোনো সমস্যায় সফরে আছেন, পড়তে পারতেছেন না সুন্নতে মুআক্কাদা, সেখানে শিথিল আছে, কিন্তু কন্টিনিউ প্রতিনিয়ত সুন্নতে মুআক্কাদা তরক করার কোনো সুযোগ নাই, তাহলে শাস্তি আছে। এই জন্য এশায় 2 রাকাত, কত রাকাত হইল? 10 রাকাত। আর ফজরে 2 রাকাত, কত রাকাত? 12 রাকাত। এবার এই 12 রাকাত
যদি কেউ পড়তে পারে 12 রাকাতের ফজিলত কত দেখেন। নবীজি বললেন, তিরমিজি শরীফের হাদিস বর্ণনা করেন নবীজির সহধর্মিণী স্ত্রী আমাদের আম্মা জান উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বলেন আল্লাহ নবীজির থেকে আমার কর্ণকোট আমার শোনা, আমি নবীজির থেকে শুনেছি হাদিস। আল্লাহ নবী বয়ান করেন, মান সাল্লা ফি ইয়াউমিন ওয়া লাইলাতিন সিনতাই আশারাতা রাকা। আল্লাহ নবী বললেন, উম্মাতুল মুমিনিন উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমার যদি কোনো উম্মত প্রতিদিন এই 12 রাকাত সুন্নতে মুআক্কাদা নামাজ আদায় করতে পারে, বুনিয়ালাহু বাইতুন ফিল জান্নাহ, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতের মধ্যে একটা ঘর, একটা বাড়ি নির্মাণ করে দিবে। যদি এই 12 রাকাত আমার কোন উম্মত কি করতে পারে, আদায় করতে পারে, পড়তে পারে, জান্নাতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন একটা বাড়ি নির্মাণ করে দিবেন। এবার নবী রাহমাতুল লিল আলামিন আম্মা জান প্রশ্ন করলেন, জানতে চাইলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এই 12 রাকাত নামাজ কোন 12 রাকাত? 12 রাকাত নামাজ যে বললেন, যে দিনে রাত্রে যে 12 রাকাত নামাজ আদায় করবে তার জন্য জান্নাতে বাড়ি নির্মাণ করবেন। নবী গো, আপনার কাছে জানতে চাই, এই 12 রাকাত নামাজ কোন 12 রাকাত? যেই 12 রাকাত নামাজ আদায় করলে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে বাড়ি বানায়া দিবেন। আল্লাহ নবী বললেন, আরবা ক্বাবলা যুহুরে, এই 12 রাকাতের 4 রাকাত হলো আরবা ক্বাবলা যুহুরে, যোহরের আগে 4 রাকাত। সুবহানাল্লাহ, যে কথাটা বললাম, যোহরের আগে 4 রাকাত। আল্লাহ নবী বললেন, রাকাতাইনি বাদাহা, এবং যোহরের পরে হইল 2 রাকাত। সুবহানাল্লাহ, অর্থাৎ ফরজের আগে 4 রাকাত, বাদাহা রাকাতা, এবং পরে হইল 2 রাকাত, 6 রাকাত। এরপরে নবীজি বললেন, ও আমার সাহাবীর উম্মতের আমার শুনে নাও, শুধুমাত্র তাই না, বাদাল মাগরিবি রাকাতাইন, এবং মাগরিবের নামাজের পরে কয় রাকাত? বাদাল মাগরিবি রাকাতাইন, মাগরিবের নামাজের পরে 2 রাকাত, বাদাল ইশাই রাকাতাইন, এবং ইশার নামাজের পরে হলো 2 রাকাত, এবং ক্বাবলাল সালাতিল ফজরি রাকাতাইন, এবং ফজরের নামাজের পূর্বে হলো কত রাকাত? 2 রাকাত। এই 12 রাকাত নামাজ সুন্নতে মুআক্কাদা, এই 12 রাকাত যদি কেউ পড়তে পারে, নবীজি বললেন তার জন্য আল্লাহর পক্ষ থেকে পুরস্কার। শুধু ফরজ নামাজের পুরস্কারই আছে এরকম না, আমি নবীর সুন্নাতের এত দাম, এত ফজিলত, এত গুরুত্ব যে আল্লাহ রাব্বুল আলামিন হাবিবকে জানায় দিলেন, যদি আপনার উম্মত আপনার এই সুন্নাতগুলো মহব্বত করতে পারে, এই 12 রাকাত সুন্নাতের আমল যদি প্রতিদিন করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন আমলগুলো রোকা দিলে বুনিয়ালাহু বাইতুন ফিল জান্নাহ, তার জন্য জান্নাতের ভিতরে একটা বিলাসবহুল বাড়ি নির্মাণ করে দিবে। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন শুধুমাত্র তাই নয়, এরপরে এই 12 রাকাত নামাজ, 12 রাকাতের গুরুত্ব আছে না নাই? নবীজিকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এই 12 রাকাত নামাজের এত দাম যে 12 রাকাত নামাজ পড়লে আল্লাহ জান্নাতের ভিতরে বাড়ি বানায়া দিবেন। সুতরাং এই 12 রাকাত নামাজ ছাড়ার তো কোনো সুযোগ নেই। তবে আপনার কাছে জানতে চাই, এই 12 রাকাত নামাজের ভিতরে সবথেকে সেরা, শ্রেষ্ঠ, উত্তম আবার কোন ওয়াক্তের নামাজ? সুবহানাল্লাহ বলেন। 12 রাকাত 5 ওয়াক্ত নামাজের আগে পড়ে, এই যে 12 রাকাত নামাজ আছে, এর ভিতরে দামি নামাজ কোন সময়, কোন রাকাত? আল্লাহ নবীজি বললেন, নবীজি রাহমাতুল লিল আলামিন সহিহ বুখারীর ভিতরে হাদিস মুবারক আসছে 1169 নম্বর হাদিস। আল্লাহ নবীজির সহধর্মিণী উম্মাহাতুল মুমিনিন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাদিস বর্ণনা করেন, আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت لم يكن النبي صلى الله عليه وسلم على شيء من نوافل اشد منه تعاهدا على ركعات الفجر। আল্লাহ নবীজি বললেন, আমি যখন আমার নবীকে, আমার রাসূলকে প্রশ্ন করলাম, নবীজি উত্তর দিলেন, আয়েশা, এই 12 রাকাত নামাজের ভিতরে সব থেকে এই 12 রাকাতের ভিতরে দামি এবং শ্রেষ্ঠ নামাজ হলো মিন নওয়াফিলি আশাদ্দা মিনহু তাআহুদান আলা রাকাতিল ফজর। এই ফজরের নামাজের পূর্বে 2 রাকাত সুন্নাত নামাজ আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, নবীজি বললেন, আয়েশা শুনে নাও, এই 12 রাকাত সুন্নাত নামাজের ভিতরে সব থেকে দামি নামাজ, সুন্নাত নামাজ হলো ফজরের আগে
আগের 2 রাকাত সুন্নাত। ফজরের আগে কয় রাকাত সুন্নাত? বলে হুজুর ফজরের তো ফরজেরই খবর নাই, সুন্নাত আবার কখন পড়ি? কথা কম না, আছে না নাই? মরার চিন্তায়, কবরের চিন্তায় তো বাসি না, নামাজ পড়ার সুযোগ পাই না, এই জন্য ফজরের আগে 2 রাকাত সুন্নাতের দাম এত বেশি। নবীজি বললেন কেমন বেশি? সাহাবী প্রশ্ন করলেন, আম্মাজান প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এত দাম ফজরের 2 রাকাত সুন্নাত? আপনি বললেন যে যত নফল নামাজ আছে, মিন নওয়াফিল, যত সুন্নাত নামাজ আছে, সব থেকে ফরজের পরে দামি শ্রেষ্ঠ নামাজ হলো এই 2 রাকাত। কিরকম দামি? আম্মা জান আয়েশা আবারও প্রশ্ন করলেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা, এই হাদিসখানাও মুসলিম শরীফের ভিতরে 1573 নম্বর হাদিস। আল্লাহ নবী প্রশ্ন করলেন, নবীজির কাছে জানতে চাইলেন। উম্মাতুল মুমিনিন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রশ্ন করলেন, নবীজি উত্তর দিলেন, নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিরকম দামি, কেমন দামি, কিরকম ফজিলত এই 2 রাকাত সুন্নাত? আল্লাহ নবী বললেন, রাকাতুল ফাজরি খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। শুধু কেমন দাম, কেমন ফজিলত আয়েশা তুমি শুনে নাও। খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, এই দুনিয়ার ভিতরে যা কিছু আছে, সুবহানাল্লাহ, দুনিয়ার মধ্যে যা কিছু আছে, যত সম্পদ আছে, অর্থ আছে, যা কিছু আছে, খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। আল্লাহ নবী বললেন, ও আমার আয়েশা শুনে নাও, এই পৃথিবীর মধ্যে যত ধন সম্পদ, যা কিছু আছে, এই সব কিছুর চাইতেও আল্লাহর কাছে 2 রাকাত ফজরের সুন্নাত অনেক দামি। কিরকম দামি? দুনিয়ার মধ্যে টাকা পয়সা, অর্থ সম্পদ, এক কথা খায়রুম মিনাদ দুনিয়া, দুনিয়ার থেকে দামি। আর আমরা তো, আমাদের কাছে ফজরের সুন্নাত বেশি দামি নাকি দুনিয়া দামি? কথা কয় না, যারা বুঝেন উত্তর দিয়ে। নবীজি বললেন খায়রুম মিনাদ দুনিয়া, দুনিয়ার থেকে 2 রাকাত এই ফজরের সুন্নাতের দাম বেশি। আর আমরা কি এই 2 রাকাত সুন্নাত কিরকম দাম দেই? নাকি খায়রুম মিনাদ দুনিয়া আমরা এই হাদিসে আমল করি না? আমরা দুনিয়াকে এই 2 রাকাত নামাজের উপরে প্রাধান্য দিই। যদি না দিতাম, এই হাদিসের উপর যদি আমল করতাম, তো ফজরের চিত্রটাও আজকে মসজিদ এরকম হতো। কথা বলেন না? জুমায় যেরকম হয়েছে, ফজরেও কি একই চিত্র হইতো। কিন্তু ফজরের চিত্র কি এরকম আসিল আজকে? কথা কর না, আসিল না? ফজরে এরকম লোক ছিল মসজিদে? কথা বলেন না? না থাকার কারণ কি? এই লোকগুলো তো সব মেহমান। আপনার এলাকায় ছিলেন না কেউ? কেউই ঘরে ছিলেন না? ছিলেন? বাড়িতে ছিলেন আজকে আপনারা? নাকি দূর থেকে আসছেন? সব দূরের মেহমান না? আজকে যারা জুমা পড়তে আসছে, যারা ফজরে আসেন না, সব তো দূরের মেহমান নাকি? বাড়িতে আসছিলেন না? তো ফজরের সুন্নতের দাম কি? আরে ফজরের ফরজেরই তো খবর নাই, কিসের সুন্নাত? বলে হুজুর সুন্নাত রাখে, ফরজই তো পড়তে পারি নাই, রাত্রে 3টার সময় ঘুম গেছি। আসছে না নাই? এই ফজরের নামাজ খাইয়া লাইছে মোবাইলে, এই মোবাইলে ফজরের নামাজ খাইছে। আপনি কইলেও ঠিক, না কইলেও ঠিক। কথা কয় না? খাইছে না খায় নাই? বুড়া বুড়া মানুষের ফজরের নামাজ খাইয়া লাইছে। অনেক সময় দেখি বুড়া মানুষ, হায়রে কবা, বুড়া মানুষ দাড়ি পেকে গেছে, 70 বছর হয়ে গেছে, এই টাচ মোবাইল টিপতেছে। আছে না নাই? কথা কয় না? আছে না নাই? ফজরের নামাজ কেমনে পড়বে? রাত 2টা পর্যন্ত যাক না সজাগ। কথা কয় না? ফজরের সুন্নাতের যদি এত দাম হয়, তো ফজরের ফরজের দামটা কত? কথা কয় না? ফজরের ফরজের দামটা কত? নবীজি বললেন যে ফজরের 5 ওয়াক্ত নামাজে, ফজরের নামাজ এবং 5 ওয়াক্ত নামাজে, বিশেষ করে ফজরের নামাজকে এত গুরুত্ব দিছে, এশার নামাজকে এত গুরুত্ব দিছে, নবীজি বললেন এই নামাজে যারা জামাত তরক করে তারা মুনাফিক। নাউজুবিল্লাহ করেন না? কি তরক করে? যারা গরিমসি করে তারা কি মুনাফিক। কারণ মুমিন ফজরে আজান হলে ঘুমাইতে পারে না, শুয়ে থাকতে পারে না। এটা নামে মাত্র মুমিন। নামে মাত্র কি? নামে মুমিন, নামে মুসলমান। নাম আছে না আব্দুল মুমিন? কথা কয় না? নাম কি? হ্যাঁ তেমনি মুমিন, মা বাবা নাম রাখছে খুশি হইয়া, এর মুমিন আর ইমান দিয়ে কি? নামই আব্দুল মুমিন। কেউ থাকলে আবার রাগ করেন না, বোঝানোর জন্য বললাম। এই জন্য নাম যত মুসলমানের হোক না কেন, এই নাম দিয়ে কোনো কাজে আসবে না যদি আমল না থাকে। এটা ব্যানার, সাইনবোর্ড, সাইনবোর্ড আছে, ব্যানার আছে, সব ওষুধ এই দোকানে পাওয়া যায়, কিন্তু
গ্যাস্ট্রিকের ওষুধ ছাড়া আর পেটে ব্যথার ওষুধ ছাড়া দামি কোনো ওষুধ অ্যান্টিবায়োটিক পাওয়া যায় না, কচু বাজার কথা কয় না। কিন্তু লেখছে কি সকল প্রকার ওষুধ সুলভ মূল্যে পাওয়া যায়, 2-4-5টা ছাড়া কোনো ওষুধ নাই, কথা কয় না। আমরা মুসলমান, আমরা এরকম একটা ব্যানার লাগাই রাখছি, সুন্দর একটা ব্যানার আছে, কিন্তু ব্যানারের ভিতরে কি নাই? যে কাজ থাকা দরকার, আমল থাকা দরকার আমাদের মধ্যে আছে, কথা বলা আছে নাই। এজন্য হাদিস শোনাইলাম কি জন্য? এই হাদিসের উপরে আমল করেন। রাসূল বলেছেন উম্মত এতই গুরুত্ব, ফজর আগে 2 রাকাত সুন্নাত খায়রুম মিনাদ দুনিয়া, দুনিয়ার থেকে যা কিছু আছে সব থেকে দামি হলো এই 2 রাকাত সুন্নাত। জন্য গুরুত্ব দিবেন 2 রাকাত সুন্নাতে। এমন সুন্নাত, কোন সুন্নাত নামাজের কাজা নাই, কিন্তু ফজরের সুন্নাত নামাজের কাজা আছে। সুবহানাল্লাহ বলেন না? এমন সুন্নাত, এমন গুরুত্ব যে রাসূল বললেন খায়রুম মিনাদ দুনিয়া। এজন্য ফুকাহায়ে কেরামগণ এই হাদিসের উপরে যে এত গুরুত্ব দেওয়ার কারণে সমস্ত ফকিহগণ বলছেন ফজরের নামাজের সুন্নাত যদি কাজা হয়ে যায় অবশ্যই সুবহে সাদিকের পরে, সূর্য ওঠার পরে এই সুন্নাত পড়তে হবে। সুবহানাল্লাহ বলেন না? এত দাম, এত গুরুত্ব যে এই 2 রাকাত সুন্নাতের কাজাও পড়তে হবে, কোনো সুযোগ নাই, বাদ দেওয়ার কোনো সুযোগ নাই। কত দিন, কত বছর, কত মাস ঘুমায় রয়েছেন, কত ওয়াক্ত নামাজ পড়েন নাই, শুধু শুক্রবার আসলে 2 রাকাত পড়া আগে পরের সুন্নাতের খবর নাই, মনে করছেন এই আমল দিয়েই যাওয়ার জান্নাতে ঢুকে যাবেন। এত সহজ যদি হইতো নবীজি এত কষ্ট করতেন না, সাহাবায়ে কেরাম এত কষ্ট করতেন না। যদি আপনার শুক্রবারের 2 রাকাত জুমা দিয়ে জান্নাতে ঢুকতে পারতেন তাহলে এত কষ্ট নবীজি করতেন না। আর এত কষ্ট করে নবীজি হাদিসও বয়ান করতেন না যে বুনিয়া লাহু বাইতুন ফিল জান্নাহ, যে 5 ওয়াক্ত নামাজের 12 রাকাত আগে পরে সুন্নতে মুআক্কাদা পড়তে পারবে, আল্লাহ তার জন্য জান্নাতে ঘর বাড়ি নির্মাণ করে দিবেন। শুধু জুমার নামাজ পড়ে কি জান্নাতে যাওয়ার সুযোগ আছে? কতক্ষণ আছে? নাই, কোনো সুযোগ নেই। এজন্য এই 5 ওয়াক্তের ভিতরে সব থেকে সুন্নাত নামাজের মধ্যে ফজরের 2 রাকাতের দাম সব থেকে কি বেশি। এজন্য অনেকে না জানার কারণে, না বোঝার কারণে ফজরের সুন্নাত যদি ছুটে যায়, অনেকে ফরজ পড়াই এই সুন্নাত আবার পড়া শুরু করে, অনেকে বুঝে না। ফজরের ফরজ নামাজ আদায় হয়ে গেলে অন্য কোনো নামাজ আর নাই, কথা বুঝেন নাই? ফজরের ফরজ নামাজ জামাত শেষ, ফরজ পড়ে ফেলাইছেন, কোনো নফল নাই, কোনো কি নাই, নফল নাই। এবং ফজরের নামাজ এতটাই গুরুত্ব এই 2 রাকাত সুন্নাতের, ফজরের নামাজের আগে এবং পরে কোনো নফল নাই, শুধু 2 রাকাত সুন্নাত। কত রাকাত? 2 রাকাত সুন্নাত। এখন সুন্নাতটা যদি ছেড়ে কাজা হয়ে যায়, পড়তে না পারি, জামাত শুরু হয়ে গেছে, ওই রাকাত পাবো না, জামাতে শরীক হয়ে গেছি, অথবা ওয়াক্ত চলে যাইতেছে, এই 5 মিনিট 4 মিনিট সময় বাকি আছে, ফরজটা পড়ে নিলাম, তাহলে সুন্নাতটা কখন পড়বো? ইশাকের রক্ত যখন হয়, সূর্য উদিত হওয়ার পরে সুন্নাত পড়তে হবে। 12 মিনিট, কমপক্ষে 12 মিনিট পরে কি করতে হবে? সুন্নাত পড়তে হবে 12 থেকে 15 মিনিট পরে। এর আগে সুন্নাত পড়া যাবে না, কোনো কাজা নামাজও ফজরের সময় পড়া যাবে না, এটা খেয়াল রাখবেন। আল্লাহ নবী রাহমাতুল আলামিন বললেন উম্মতের আবার নবীজি উম্মাতুল মুমিন আয়েশা সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহার প্রশ্নের জবাব দিলেন। আয়েশা সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বললেন, নবীজি বললেন সব থেকে দামি হলো ফজরের নামাজ, এর নামাজের আগের 2 রাকাত সুন্নাত সব থেকে বেশি দামি। সুবহানাল্লাহ। নবীজি যখন সফরে যাইতেন এই 2 রাকাত সুন্নাত নবীজি কখনোই ছাড়তেন না, এই নবীজি 2 রাকাত নামাজ পড়তেন। এরপর নবী বললেন, ও আয়েশা শুনে নাও, শুধুমাত্র এই 2 রাকাত না, এরপরে ফজরের মাগরিবের পরে 2 রাকাত সুন্নাতে মুআক্কাদা আছে না নাই? এই 2 রাকাত সুন্নাতে মুআক্কাদার ফজিলত অনেক বেশি। এশা নামাজের পরে 2 রাকাত সুন্নাত আছে, এই 2 রাকাত সুন্নাতে মুআক্কাদার ফজিলত অনেক বেশি। সুবহানাল্লাহ। এই সুন্নাতে মুআক্কাদা নবীজি কখনোই ছাড়তেন না। আর ফজরের সুন্নাত যদিও কোনো সময় যদি মিস হয়ে যেত, নবীজি পুনরায় আবারও পড়ে নিতেন। সুবহানাল্লাহ বলেন না? পুনরায় আবারও পড়ে নিতেন। এবার অনেকে আসরের সময়, আমরা অনেকে যে ভুলটা করি, আসরের নামাজের সময় অনেকে আসরের নামাজ জামাতে পড়ার পরে কিংবা আসরের ফরজ পড়ার পরে আবার নফল পড়ে, আছে না নাই? কথা বলেন না? কি পড়ে? নফল পড়ে, আবার অনেকে কাজা পড়ে। আসরের ফরজ নামাজের পরে, আসরে কোন নামাজ? ফরজ নামাজের পরে মাগরিবের
আগ পর্যন্ত অন্য কোনো নামাজ, শুধু ফরজ নামাজের পরে কোনো নফল বা অন্য কোনো নামাজ পড়ার সুযোগ নাই। ফরজ নামাজের আগে আপনি 4 রাকাত সুন্নতে জায়েদা আছে না নাই, এটা পড়তে পারবেন। এজন্য আসরের পরে নফল পড়া যাবে যাবে না। ফজরের নামাজের আগে নফল পড়া যাবে, শুধু 2 রাকাত সুন্নাত। কয় রাকাত? 2 রাকাত সুন্নাত। ফজরের নামাজের, ফরজ নামাজের পরে সময় থাকলেও নফল পড়া যাবে, কথা বলেন না, যাবে না। এই জন্য নামাজেরও কিছু সময় আছে, কিছু কি আছে, সময় আছে, নিয়ম আছে। আল্লাহ আমাদেরকে এগুলো বুঝে বুঝে আমল করার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। সব থেকে গুরুত্ব দিয়েছেন নবীজি এই 5 ওয়াক্ত নামাজের সুন্নতে মুআক্কাদাগুলোকে, বিশেষ করে মাগরিবের পরে 6 রাকাত আওয়াবিনও আছে, যদি কেউ পড়তে পারে 12 বছর নফল ইবাদতের সব। সুবহানাল্লাহ বলেন না। আল্লাহ পাক আমলগুলো করার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। যারা কাবলা জমা আদায় করি নাই, 4 রাকাত কাবলা জমা আদায় করে দিন।